সকালে উঠে আম্মু এক গাদা আম নিয়ে বসেছে খাওয়ার জন্য। আমরা নওগাঁর মানুষজন যখনই আমের সিজন আসে তখন কিন্তু ভাতের বদলে আমরা আম খাই। এভাবে আমাদের আম খেতে হয়। ইচ্ছা না করলেও আম খেতে হয়, আর ইচ্ছা করলেও আম খেতে হয়। মানে আপনার মনের অবস্থা যেমনই হোক না কেন, আম খেতেই হবে। আমাদের নওগাঁ তো আম উৎপাদনের দিক থেকে বিখ্যাত, আর নওগাঁতে এত আম উৎপাদন হয় যে আমরা আমের টাইমে আম খেতে খেতে একদম অজ্ঞান। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু এবার আমাদের নিজেদের গাছে আম ধরেনি, তো আম কিনেই খেতে হচ্ছে। এই আমগুলো আম্মু বাইরে থেকে কিনে এনেছে, আর আমগুলো নাকি অনেক মিষ্টি। আম্মু খুব মজা করে খাচ্ছিল। আম্মুর খাওয়া দেখে আমারও ক্ষুধা পাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে আম দিয়ে মুড়ি খেতে চেয়েছিলাম, তারপর দেখলাম কলা আছে, তো কলা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। কলা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে আমার যা ভালো লাগে কি বলবো, অনেক 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 ভালো লাগে কলা দিয়ে মুড়ি মাখালে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মাখাতে হয়। আমি 2টা মানিকের কলা নিয়েছি। এই মানিক কলাগুলো অনেক টেস্টি হয়, আর এই মানিক কলাগুলো দিয়ে কলা মাখালে বেশি ভালো লাগে। আর আমি 1 চামচ পরিমাণ চিনি নিয়েছি মুড়ির সঙ্গে। এখন চিনি, মুড়ি আর কলা এই 3টা খুব ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখালেই হয়ে যাবে কলা দিয়ে মুড়ি মাখা। তো এই কলা দিয়ে মুড়ি মাখাটা আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো লাগে, অনেক মজা হয়। আপনারা যদি এত সুন্দর করে কলা দিয়ে মুড়ি মাখিয়ে খান তাহলে বুঝতে পারবেন, এবং আমার মতো কারা কারা কলা দিয়ে মুড়ি মাখা খান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চিনি না নিলে কিন্তু কলা দিয়ে মুড়ি মাখা খেতে মজা লাগবে না। একটু চিনি নিয়ে নেবেন, তাহলে ভালো লাগবে খেতে। সকালের কলা দিয়ে মুড়ি মাখা খাওয়া অনেক আগেই হজম হয়ে গেছে, তো আম্মুকে পরোটা বানিয়ে দিলাম। পরোটা ভেজে দিচ্ছে, এখন একটু পরোটা খাবো। আমি উপরে এসে আম্মুর পাশে দাঁড়িয়েছিলাম। আজকে আমাদের মাছের পোলাও রান্না করা হবে। তো বৃষ্টির দিন যেহেতু, এরকম ঝুম বৃষ্টির দিনে মাছের পোলা বা খিচুড়ি খেতে খুব ভালো লাগে। একটু আগেই ছাদের ওপরে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, চারপাশে দেখা যাচ্ছিল না। এখন বৃষ্টি থেমে গেছে। নওগাঁতে এবার যে বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে বৃষ্টির মৌসুম মনে হয় শেষই হবে না। বৃষ্টির কারণে আমাদের মাঠ ঘাট একদম সব ডুবে গেছে, বাইরে যাওয়ার মতো অবস্থা নেই। এদিকে আমার পরোটা ভাজাটা শেষ, এখন আমি পরোটা খাবো। ওইদিকে আম্মু চুলায় বসে পরোটা ভেজে দিচ্ছে। 2টা পরোটা, একটা আমার একটা আম্মুর। তো আমি একটু ডালের তরকারি ছিল, মাছ দিয়ে ডালের ঘন্ট, মুড়ো ঘন্ট, সেই মুড়ো ঘন্ট দিয়ে এই পরোটাটা খাচ্ছিলাম। ডাল দিয়ে পরোটা খেতে এমনিতে অনেক ভালো লাগে, আর মুড়ো ঘন্টটা অনেক মজা হয়েছিল, আরও ভালো লাগছিল খেতে। খাওয়া দাওয়া শেষে এই যে আম্মু রান্না তুলে দিয়েছে। প্রথমে আমাদের রান্না করা হবে মাছের পোলাও। কয়েকদিন আগে আমি বানাতে বলেছিলাম মাছের পোলাও, আর আম্মুর সেটা মনেই ছিল। তো আজকে আম্মু বৃষ্টির দিন দেখে মাছের পোলাওটা বানালো। যেহেতু পোলাওটা ঝাল হবে, তো ঝালের যেগুলো মশলা আছে সবগুলো মশলা দেয়া হলো, মাংসের যেগুলো মশলা আমরা ইউজ করি। এখন এই মশলার মধ্যে দেয়া হলো চাল। এটা চিনি গুঁড়া চাল ছিল, চালের সঙ্গে একটু দারচিনি দেয়া হয়েছে। আজকে আমার ভাবতেই ভালো লাগছে যে এরকম বৃষ্টির দিনে মাছের পোলাও খাবো, জাস্ট অস্থির লাগবে। এরকম দিনে মাছের পোলাও খাওয়ার মজাই আলাদা। ছাদে অনেক বাতাস হচ্ছিল, বাতাসে আমাদের গেটটা মনে হচ্ছিল উড়ে যাবে, তো আম্মু আমাকে বললো গেটটা লাগিয়ে দিতে। তো আমি এই যে এসেছি গেট লাগাতে। পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে, পোলাওয়ের চালের মধ্যে দেয়া হলো একটু পানি। এই পানিগুলো গরম পানি। এদিকে আম্মু মাছ কষিয়ে রেখেছিল, সে কষানো মাছটাকে দেয়া হলো। মাছগুলো কষানোর সময় গরম মশলা দেয়া হয়েছিল, এগুলো পাঙ্গাস মাছ। বড় একটা কয়রার মধ্যে আম্মু এই চালগুলোকে পার করলো, কারণ ওই ছোট্ট কয়রার মধ্যে হচ্ছিল না, আর চাল যখন ফুটবে তখন আরও হবে না। তো বড় কয়রায় এটাকে ট্রান্সফার করা হলো। পোলাওটা কিছুক্ষণের মধ্যে হয়ে গেল, আর আমরা নিচে নিয়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আজকে শুক্রবার, আর কারেন্ট নেই। সকাল থেকে কারেন্ট ছিল না, কেবল আসলো, কিন্তু এনার্জি বাল্বও জ্বলছে না। ভোল্টেজ এতই কম দিয়েছে যে এনার্জি বাল্ব দিয়েও আমরা নিচে ঘরের মধ্যে দেখতে পাচ্ছি না, এত অন্ধকার। এমনিতেই বৃষ্টির জন্য আমাদের ঘর অন্ধকার হয়ে থাকে, আর তার মধ্যে এই কারেন্ট যদি না থাকে তাহলে কি অবস্থা হয় বলেন। আজকে যেহেতু জুম্মার দিন, আমরা সবাই আজকে নামাজ পড়ব। তো পানি নেই জন্য গোসলও করা হবে না, আর আজকে মনে হয় নামাজও পড়তে পারবো না। যখনই শুক্রবার আসে তখনই এই কারেন্টের সমস্যা হয়, আর খুব বিরক্ত লাগে, কারণ গোসল না করলে তো নামাজ হবে না। আমাদের এখানে 1টা বেজে গেছে, 1টা বেজে পার, কিন্তু এখন পর্যন্ত কারেন্ট আসেনি। হয়তোবা আর আসবেও না, আজকে কিছু একটা সমস্যা হয়েছে।
রুমের মধ্যে এরকম অন্ধকার, তো অন্ধকারে ভালোও লাগছিল না, বৃষ্টির জন্য বাইরে কোথাও যাওয়াও যাবে না। তো ভিউয়ার্স, এই যে গোসলের পর আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, নামাজ পড়াও আমাদের শেষ। আলহামদুলিল্লাহ যে আমাদের কারেন্ট এসেছে। তো এখন আমরা মাছের পোলাও খাবো। প্রথমে আব্বু নিয়ে নিল মাছের পোলাও। মাছের পোলাওটা থেকে অনেক সুন্দর গন্ধ আসছিল। আর আমরা একটু আলু খাই, আমি, আমার ছোট ভাই, আব্বু। তো আমাদের জন্য আম্মু একটু বেশি করে আলু দিয়েছে। বিরিয়ানির থেকে আলু বেশি পছন্দ। আলুগুলো যদি ভালো হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাও ভালো দুপুরে আমাদের কারেন্ট এসেছিল, কারেন্ট আসার জন্য আমরা মোটরে পানি ভরাতে পারলাম, গোসল হলো সবার। এখানে আমিও খাচ্ছিলাম। আর আমাদের এই মাছের পোলাওটা আজকে এত মজা হয়েছিল কি বলবো, মানে আমি যেরকম টাইপের মাছের পোলাও খেতে চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে আজকের পোলাওটা। পাঙ্গাস মাছ তো এমনিতে অনেক টেস্টি, আর এই মাছটা দিয়ে পোলাও করলে আরও খেতে ভালো লাগে। যেহেতু আমার প্রিয় মাছ, তো প্রিয় মাছ দিয়ে পোলাও খেতে আরও বেশি মজা লাগে আমার। আপনারা কারা মাছের পোলাও খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সন্ধ্যা হয়ে গেছে, উপরে এসেছি আর দেখছি যে আকাশ একদম বেগুনি টাইপের একটা নীল হয়ে আছে। আশেপাশে খুব সুন্দর একটা বাতাস বইছে। এরকম আবহাওয়া দেখতে আসলে অনেক দিন অপেক্ষা করতে হয়, অনেক বছর পরে এরকম আবহাওয়া দেখলাম। আকাশের দিকে তাকালেই মনটা একদম প্রশান্ত হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর করে যে আকাশ বানিয়েছে এটা মহান আল্লাহই ভালো জানেন। আল্লাহর সৃষ্টি দেখলে আসলে অবাক হতে হয়। কিছুক্ষণের মধ্যে আজান দিবে আর নিচে চলে যাব নামাজ পড়তে। তো আমার তো ছাদ থেকে আজকে নিচে যেতেই ইচ্ছে হচ্ছে না, খুব সুন্দর একটা ওয়েদার। বৃষ্টির পরে যেরকম একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, আজকের ওয়েদারে ঠিক সেই রকমই বাতাস আছে। আর আজকে তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো আমাকে কিছুক্ষণের মধ্যে নিচে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।